তালের এই ভরা মৌসুমে যদি তালের এই পিঠাটি তৈরি না করেন তাহলে সত্যিই অনেক বড় মিস হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তালের একটি নতুন ধরনের পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘিটা দিলেই এই পিঠার স্বাদটা আরও বহু গুণে বেড়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি তালের রসটা কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছিলাম। এখন এই ঘন করা তালের রসটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। যে পরিমাণে লাগে সেই অনুযায়ী দিতে হবে, একসাথে বেশি দিয়ে দিলে আবার ডোটা পারফেক্ট হবে না, তাই আমি অল্প করে দিয়েই মেখে নিচ্ছি। তো আমার কিন্তু আর তালের রস দেওয়ার প্রয়োজন হয়নি, আমি যেটুকু দিয়েছিলাম সেই তালের রস দিয়েই আমার পারফেক্ট একটা ডো হয়েছে। ডোটা কিন্তু রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। আমি এটিকে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়ার জন্য আমি আটা নিয়েছি, আটা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু অতটাও পাতলা হবে না, আবার বেশি পরিমাণে মোটাও করা যাবে না, একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নিতে হবে। দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, আপনারা হয়তো পুরুত্বটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। এবার আমি রুটিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বয়মের মুখ দিয়ে কেটে নিতে পারেন, আবার চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি বয়মের মুখ দিয়েও কেটে দেখিয়ে দিচ্ছি, আবার কুকি কাটার দিয়েও কেটে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেটা ভাল লাগে আপনারা সেটা দিয়েই কেটে তৈরি করে নেবেন। তো আমি কুকি কাটা দিয়ে সবগুলো পিঠাই কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি সাইডগুলো সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। এই সাইডের বাড়তি অংশগুলো কিন্তু আমি আবারও রুটি বেলে এভাবে পিঠাগুলো তৈরি করে নিব। এবার আমি পিঠার ডিজাইনটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ডিজাইন করে নেওয়ার জন্য একটা ছুরি নিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, এটি বলে বোঝানোর কিছু নেই, দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। কেটে নেওয়া হয়ে গেলে সাইডগুলোর যে বাড়তি অংশটা সেটি সারিয়ে নিলেই সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো ডিজাইন করে নিয়েছি। এবার পিঠাগুলোকে আমি ভেজে নিতে চলে যাব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। গরম তেলে পিঠাগুলো দিয়ে উপর থেকে একটু তেল উঠিয়ে দিলেই দেখবেন পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর আমি কিছু পিঠা কিন্তু ডিজাইন না করেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলেও কিন্তু এভাবেই পিঠাগুলোকে ভেজে নিতে পারেন। এই পিঠাগুলো কিন্তু আরও বেশি সুন্দর ফুলে ওঠে। এবার সব পিঠাগুলো আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো খেতে যেরকম অসম্ভব মজাদার হয়, আর তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। তো তালের সিজন শেষ হওয়ার আগেই একবার হলেও পিঠাগুলো তৈরি করে দেখবেন। আশা করি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।